রাসায়নিক গণনা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করা হয়েছে। এই এমসিকিউগুলো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যতটা বেশি গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আজকে আমরা এমসিকিউগুলো উত্তর সহ নিয়ে এসেছি এবং কিভাবে হয়েছে তার গুরুত্বপূর্ণ সমাধান ও ব্যাখ্যা সহ নিয়ে এসেছি। দেখো, তোমরা দেখতে লাগো এবং দেখতে দেখতে এই জিনিসগুলো শিখে যাবে আমরা কিভাবে এমসিকিউগুলো নিয়ে এসেছি। 1 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয় তাহলে নিচের কোনটি গ্যাসটির আণবিক ভর? এই কোশ্চেনটা কিন্তু মাধ্যমিকে 2017 সালে এসেছিল। দেখো, সঠিক উত্তরটা হবে 64। কিভাবে 64 হলো সেটা আমরা দেখব। দেখো, এখানে আছে গ্যাসের আণবিক ভর হচ্ছে, আণবিক ভরের সঙ্গে বাষ্প ঘনত্বের আমরা সম্পর্ক জানি m=2d। তাহলে এখানে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 32, তাহলে সঠিক উত্তর হবে 32 × 2 64। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 64। 2 নম্বর কোশ্চেন, 5 মোল জলে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত? দেখো, 2018 সালে এই কোশ্চেনটা এসছে। সঠিক উত্তরটা হবে 10 গ্রাম এবং এর জন্য আমাদের সমীকরণ সহ নিয়ে এসেছি আমরা ব্যাখ্যা। এখানে দেখো, এখান থেকে জল ভেঙে এই বিক্রিয়াটা উৎপন্ন হয়, H2 আর O2 উৎপন্ন হয় এবং এখানে দেখো 2 মোল জল থেকে 2 মোল H2 উৎপন্ন হয়েছে। তাহলে 5 মোল জল থেকে 5 মোল H2 উৎপন্ন হবে, তাহলে 1 মোল H2 = 2 গ্রাম, অতএব 5 মোল 5 গুণ 10 গ্রাম। তাহলে 1 মোল H2 = কত গ্রাম হচ্ছে আমাদের? 1 মোল H2 = আমাদের হচ্ছে 2 গ্রাম। তাহলে আমাদের এখানে 5 মোল = কত গ্রাম হবে? 5 মোল = হবে আমাদের 10 গ্রাম। 3 নম্বর প্রশ্ন, পাশের রাসায়নিক সমীকরণ অনুযায়ী 10 মোল CH4 মানে মিথেনকে পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে, মানে অক্সিজেন লাগবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 448 লিটার। কিভাবে হচ্ছে দেখো, এখানে আমরা সমাধান সহ নিয়ে এসেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই জিনিসগুলো খেয়াল করবে, এই যে 4 2 এই 2 এই যে 2 এগুলো কিন্তু নিচে নিচে আছে, মানে হ্যাঁ, মানে যেমন এই যে CH4 এর নিচে। কম্পিউটার টাইপিং তো অনেক সময় এই জিনিসগুলো একটু মিস্টেক হয়ে যায়। তাহলে কিভাবে হচ্ছে দেখো, এখানে এই যে বিক্রিয়াটা তোমরা ব্যালেন্স করবে। ফার্স্টে ব্যালেন্স করার পর দেখা যাচ্ছে, দেখো এখানেই ব্যালেন্স দেওয়া আছে তোমাদের এই প্রশ্নেই। এই যে CH4, 1 মোল CH4 মানে পোড়াতে কত মোল অক্সিজেন লাগছিল? 2 মোল অক্সিজেন লাগছিল। তাহলে 10 মোল CH4 পোড়াতে কত মোল অক্সিজেন লাগবে? 20 মোল লাগবে। তাহলে 1 মোলের আয়তন যদি 22.4 হয়, তাহলে 20 মোলের আয়তন কত হবে? 448 লিটার। সহজ করে তোমরা বুঝে বুঝে তুলবে, দেখবে যে একদম সহজ। 4 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 24, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব যদি 16 হয়, তাহলে গ্যাসটি কত পারমাণবিক গ্যাস? সেটা 1 পরমাণু, 2 পরমাণু না 3 পরমাণু, সেটা জানতে চেয়েছে। দেখো, গ্যাসটি অবশ্যই 3 পরমাণু গ্যাস হবে। কেন হবে 3 পরমাণু? দেখো সমাধান। তাহলে আমরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। গ্যাসটির আণবিক ভর কত হচ্ছে? গ্যাসটির আণবিক ভর হচ্ছে জানি আমরা, প্রথমেই কোশ্চেন আলোচনা করেছিলাম m=2d। তাহলে আণবিক ভর হচ্ছে যে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এখানে 48 বাড়িয়ে গেল। পারমাণবিক গুরুত্ব দেবো আছে 16। তাহলে পারমাণবিক সংখ্যা বের করার নিয়ম কি? আণবিক ভর বাই পারমাণবিক গুরুত্ব। এখানে 3, মানে গ্যাসটি 3 পরমাণু গ্যাস। 5 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত? দেখো, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমাদের হচ্ছে 0.09 গ্রাম লিটার পার লিটার বা লিটার টু দি পাওয়ার -1। এখানে কিভাবে হচ্ছে দেখো, 1 মোল H2 এর ভর মানে 2.016। তাহলে 1 মোল H2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এইটা প্রমাণ ঘনত্ব বের করার নিয়ম হচ্ছে ভর বাই আয়তন। তাহলে এটা আমাদের নিয়ারলি হচ্ছে 0.09 গ্রাম পার লিটার, বা আমাদের সঠিক উত্তর এটাই হয়েছে। 6 নম্বর, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব এসটিপিতে 11.2 লিটার, তাহলে গ্যাসটির ভর কত হবে? গ্যাসটির বাষ্প ঘনত্ব বলে দিয়েছে এবং ওই গ্যাসটির ভর আমাদের কত হবে? 16 গ্রাম। কীভাবে হচ্ছে দেখো, এসটিপিতে 22.4 লিটার মানে সমান সমান আমরা জানি 1 মোল। তাহলে 11.2 লিটার মানে কত হবে? হাফ মোল। যদি গ্যাসটি অক্সিজেন হয়, অক্সিজেনের ক্ষেত্রে কী হবে? 1 মোল O2 ভর সমান সমান 32 গ্রাম। তাহলে হাফ মোলের ভর হবে কত? 16 গ্রাম। তাহলে 1 মোলের ভর যদি আমাদের 32 হয়, তাহলে হাফ মোলের ভর আমাদের হয়ে যাবে 16। 7 নম্বর প্রশ্ন, কার্বনযুক্ত
কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে যৌগটির সংকেত কত হবে? দেখো এখানে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, তাহলে আমাদের সংকেতটা হবে C2H2। কিভাবে হচ্ছে C2H2? দেখো এখানে তাহলে আণবিক ভর বাষ্প ঘনত্ব সম্পর্কে MS2 এখানে 26 হচ্ছে আমাদের আণবিক ভর। এখন অপশানগুলো আমরা খুঁজে খুঁজে দেখি। এখানে তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মনে রাখার জিনিসটা কি, কার্বনের জন্য আমরা জানি কত, মানে 12, আর অক্সিজেনের জন্য আমরা কত জানি, আমরা অক্সিজেনের জন্য জানি 16। তাহলে এই যে আণবিক ভরগুলো তোমরা একটু মনে রাখবে, কার্বনে আণবিক ভর, অক্সিজেনে আণবিক ভর, হাইড্রোজেনে আণবিক ভর কত জানি আমরা, হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 2। তাহলে এইভাবে দেখো আমরা সবগুলো এখানে করা হয়েছে, কার্বন 16, অক্সিজেন হচ্ছে যে আমাদের 2, তাহলে 44 হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 28, এখানে হচ্ছে 42, এখানে হচ্ছে 26, তাহলে আমাদের এখানে হচ্ছে C2H2। 8 নম্বর প্রশ্ন, 6.022 × 10⁻22 সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের অণুর ভর কত আমাদের? আমাদের এখানে অণুর ভর হয়ে যাবে আমাদের 4.4 গ্রাম। কেন 4.4 গ্রাম হচ্ছে? দেখো এত গ্রাম অণু সমান 1 মোল, তাহলে 1 মোল, তাহলে এত, মানে এখান থেকে 1 কমে যাচ্ছে, এখানে 20 মানে 3 সংখ্যক আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা তো 1 কমে যাচ্ছে, তার মানে 0.1 মোল। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে কিনা 44 গ্রাম, তাহলে 0.1 মোলের ভর হচ্ছে 4.4 গ্রাম। সহজ কোশ্চেন, আগে ভালো করে দেখে রাখবে। 9 দাগ, এখানে বলছে 1.2 গ্রাম কার্বনে সম্পূর্ণ দহন করতে উৎপন্ন CO2-র এসটিপিতে আয়তন কত হবে? দেখো কত হচ্ছে 2.24 লিটার। কিভাবে 2.24 লিটার হচ্ছে সেটা আমরা দেখি। এখানে দেখো 12 গ্রাম কার্বন, মানে আমরা জানি কি কার্বনের ভর হচ্ছে 22.4 লিটার, তাহলে CO2 যদি 1.2 গ্রাম হয়, তাহলে 1.2 গ্রাম ইন্টু বাই 12, তাহলে আমাদের করে দিলে হচ্ছে 2.24 লিটার। 10 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব যথাক্রমে এ ও বি হলে এদের মধ্যে সম্পর্ক কত হবে? তাহলে এবি যদি হয় তাহলে A = 2B, আমরা জানি আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব, M = 2D, সেই একই জিনিস থেকে সমাধানও দিয়ে দিয়েছি, দেখে রাখবে। 11 নম্বর, এসটিপিতে 2.24 লিটার O2-র কত গ্রাম? 2.24 লিটার O2 মানে 3.2 গ্রাম। কিভাবে হচ্ছে এখানে দেখো আমরা এই সমাধান দিয়ে দিয়েছি, আমরা প্রত্যেকটা কোশ্চেন আর দেখাচ্ছি না। 12 নম্বর, কোনো গ্যাসের অণু অক্সিজেন অণু সাপেক্ষে যদি 1.5 গুণ ভারী হয়, তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 48। কিভাবে 48 হচ্ছে দেখি আমরা। অক্সিজেনের আণবিক ভর কত আমরা জানি, অক্সিজেনের জন্য আমরা জানি ওর জন্য 16, তাহলে ওর দুটো আছে মানে 16 × 32, তাহলে 1.5 গুণ হলে 32 গুণ 1.5 = 48। সিও গ্যাসের ন্যায় বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো কি? তাহলে সঠিক উত্তর আমাদের হবে N2। কেন হয়েছে দেখো এখানে, তাহলে সিওর আণবিক ভর হচ্ছে কিনা 14, আর মানে কার্বনের কত বলেছিলাম আমরা, কার্বনে বলেছিলাম 12, অক্সিজেন বলেছিলাম 16, তাহলে 12 16 28, তাহলে এখানে নাইট্রোজেনেরও আমাদের হচ্ছে যে 28, এন মানে নাইট্রোজেনের 14 14 28 হচ্ছে, তাহলে এর আণবিক ভর আমাদের বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো কি N2। 14 দাগ, 24 গ্রাম কার্বনকে সম্পূর্ণ দহন করতে CO2 তে, মানে CO2 গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? দেখো আমাদের এখানে 44.8 লিটার। কিভাবে হচ্ছে 12 গ্রাম কার্বনকে আমাদের 22.4 লিটার জানি আমরা, তাহলে 24 গ্রাম কার্বন আমরা সমান কত জানি, 24 গ্রাম আমরা জানি, এটা গুণ করে 12 তে ভাগ করে দিলে হয়ে যায়, বা আমরা 2 দিয়ে গুণ করে দিলেও হয়ে যেত, তোমরা যেভাবে ইচ্ছা যতটা সহজ লাগে সেটা করবা। 15 দাগ, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয়, তাহলে গ্যাসটি কোনটা হবে? দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি, আমাদের হয়ে যাবে CH4। কার্বনের জন্য আমাদের কিভাবে হচ্ছে দেখো, আমাদের কিভাবে হচ্ছে এখানে বাষ্প ঘনত্ব M = 2D, এখানে আমাদের আণবিক ভর হয়ে যাবে 16, তাহলে 16টা কিভাবে, এই কার্বনের জন্য আমরা জানি 12, আর হাইড্রোজেন এক এক করে 4টি, তাহলে 12 আর 4 16। এই ছিল আমাদের আজকে এই রাসায়নিকরণ অধ্যায় থেকে টার্গেট বইয়ের একদম পুরো 15টা MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রত্যেকটা কোশ্চেন আমরা দেখো সহজ সমাধান সহ নিয়ে আসার চেষ্টা করেছি। এই সমাধান সহ নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমরা জিনিসগুলো ভালো করে বুঝতে পারো, এবং এখান থেকে আশা করি মাধ্যমিকে তোমাদের কোশ্চেন কমন চলে আসবে, আর প্রত্যেকটা কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা এই অধ্যায়ের বড় কোশ্চেনগুলো নিয়ে আসবো। বড় কোশ্চেনগুলো এই অধ্যায়ে পেতে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমরা এই অধ্যায়ের বড় কোশ্চেন কি আছে কমন নিয়ে আসবো।